হ্যালো বন্ধুরা, তো এই যে 6টা বাচ্চা পায়রা উড়িয়েছি। ওই যে যাচ্ছে, লঙে লঙে দৌড়াচ্ছে। ওর মধ্যে দুটো বড় পায়রা আছে, আর এই একটা বাচ্চা, ওই একটা বাচ্চা, আর একটা বাচ্চা আছে এই ঘরে। ওই ওই মেয়ে বাচ্চাটা। এই তিনটে পায়রা টাওয়ারে বসে পড়ে। পরশুদিন মানে আগের দিন, তার আগের দিন পায়রা উড়িয়েছিলাম, আর এমন সময় বৃষ্টি এসছে। তো ওয়েদার রেডার যে অ্যাপ হয় সেটা আমি দেখলাম যে 3টের সময় বৃষ্টি আসবে না, কিন্তু 2টোর সময় বৃষ্টি চলে এসেছিলো। একটার সময় পায়রা উড়িয়েছিলাম, এই পায়রাটা। আর ওই ঘরে যে দুটো কালো পায়রা, এই যে এইটা আর এইটা। হ্যাঁ, প্রচণ্ড গরম। তো ওই বাচ্চা দুটো, ওই বাচ্চা তিনটে বসতে পারিনি। ওই বাচ্চা তিনটে বসতে পারিনি বাড়িতে, মানে এত জোরে ঝড় এসেছিল। ওই দুটো পায়রা, একটা পায়রা গিয়ে টাওয়ারে বসে পড়ে। এই পাশে টাওয়ার আছে, আমি দেখাচ্ছি। ওই টাওয়ারে গিয়ে বসে পড়ে। তারপরে ওর সাথে ওই দুটো পায়রা ওইখানে গিয়ে বসে পড়ে। আর বাদ বাকি 10খানা পায়রা, মানে 13টা পায়রা উড়িয়েছিলাম সেদিনকে। তার মধ্যে এই পায়রাটাও ছিল, যেটা আমার 12 ঘন্টা করে। তো এই পায়রাটার একটা সমস্যার জন্য ডানাটা কেটে দিলাম। তো একে আর হারাতে চাই না, কারণ এই পায়রাটা যেদিন ওই দিন উড়িয়েছিলাম, ওই যে এই পায়রাটাকে উড়িয়েছিলাম ওর সাথেই। তো এইটা ওর ফার্স্ট উড়ান ছিল। এই পায়রাটার মধ্যে এতটা দম আছে, মানে যখনই উড়াতাম 6 ঘন্টার উপরে উড়েই নামে। এবার যদি 4টের সময় উড়াই, পুরো বিকেলবেলায় নামবে, মানে 2 ঘন্টায় উড়ে নামবে। ধরেন 1টায় উড়ালাম, তো পায়রা 5টায় নামবে। মানে যখনই উড়াতাম, 12টা উড়ালেও 6টায় নামতো, যখনই উড়াই। এই পায়রাটা বিশাল দম আছে। তো এর এতদিন মানে ডানা কাটা ছিল, কারণ এই পায়রাগুলো সব শীতকালে আমি ডানা কেটে দিয়েছিলাম বাজ পাখিতে যাতে না মেরে দেয়। আর এও ওর সাথে ছিল। তো এই পায়রাটা আমি ভাবছিলাম নিচে না পড়ে যায়, কারণ এই পায়রাটা তখনই দম খুলে গেছিলো, মানে 1 ঘন্টা উড়ে গেছিলো। তারপরেও পায়রা আরও উঠতে চাচ্ছিলো। দেখলাম পায়রাটা ঝড়ের মধ্যে, মানে এত জোরে ঝড় দিচ্ছে আর বৃষ্টি দিচ্ছে, এই পায়রাটা নামতে দিচ্ছে না কোনো পায়রাকে। বাদ বাকি সব পায়রা, 10টা পায়রা আমার বাড়িতে নেমেছে। এইখানটা 10টা পায়রা বাড়িতে নেমেছে, আর 3টে পায়রা ওইদিকে টাওয়ারে। একটা পায়রা নেমেছে, ওর দেখা দেখি ওই 3টে বাচ্চা গিয়ে বসে পড়েছিল। তো ওর জন্য এই পায়রা 3টে আজকে ওড়ালাম না। আর এখানে হয়তো 6টা পায়রা আজকে উড়িয়েছি একটার সময়। বাচ্চা পায়রাগুলো ওই দিক লঙে আছে। এই যে এরম নিচ থেকে উঠবে, পুরো বিকেলবেলায় নামবে। এখন নামবে না, কারণ এখন ওরা নামবে না যতটা আমার জানা আছে। এই যে এরম নিচ থেকে উঠছে 3 তাওয়ায় ওরে। আরটু পরে আমি দেখাবো ওখানে পায়রা কত হাইটে চলে যায়। ওরম নিচ থেকে উঠতে উঠতে উপরে চলে যায়। আর এই যে পায়রাটা জোড়া দেখতে পাচ্ছেন, এর বাচ্চা নর্মালে 9 ঘন্টা ওড়ে। এখনও ছাড়লে পায়রাটা 7 ঘন্টা 8 ঘন্টা এরম ওড়ে। এর বাচ্চা, এই যে এর বাচ্চা নর্মালে 9 ঘন্টা ওড়ে। মানে একদিন উড়ে গেছে আমার বাড়িতে। তো ভালো ট্রিটমেন্ট করলে সবসময় উড়বে। তো আমি ভালো সেরকম ট্রিটমেন্ট করি না, ওই জল খাবার খাইয়ে ছেড়ে দিই পায়রাকে। তো যেটুকু করি সেটুকু আপনাদের ভিডিওতে দেখাই। আর এই পায়রা দেখেন আগে উড়েছিল বলে এবং পা নীল আছে, এখনও নীল আছে। তো পায়রা পড়ে থাকলে পায়রা নীল থাকে না আর, কিন্তু এখনও দেখেন এই পায়রাটার পা নীল আছে। এই একটা, তারপরে এই একটা, এ 10 ঘন্টা অবধি উড়েছে। আর এ আমার বাড়িতে 12 ঘন্টা অবধি উড়েছে, ডানাতে পিটিয়ে যাচ্ছে। আর এই যে হলো এ 8 ঘন্টা অবধি উড়েছে। আর ওই পাশে তো উড়িনি, এই মাদিটা উড়েছে। এই মাদিটা আমার বাড়িতে 8.5 ঘন্টা উড়েছিল, মানে হাইস্ট যতটা উড়েছিল ওটার কথাই বলছি। আর এই একটা নদ দেখেন, এদের ভাবছিলাম ডানা দিয়ে ওড়াবো। তো এইসব পায়রা হারাতে চাচ্ছি না, কারণ এদের যে মা, এর যে মা আছে, এর মার ডিম জমছে না, অনেক বয়স হয়ে গেছে। এই দেখেন এই পায়রার পা। আর এই যখন ওড়ে পুরো নীল হয়ে যায়, এখন তো নীল আছে, পুরো একদম ডিপ নীল হয়ে যায়। আর এগুলো সব আমার ম্যাশ খাওয়ানো বাচ্চা। আর এই পায়রার যা টেম্পার আছে, ভালো ভালো পায়রাকে মানে পুরো শেষ করে দেওয়ার মতো ক্ষমতা রাখে এই পায়রা। এই পায়রা এত টেম্পার। দেখেন এটা হলো মোচা, এর কাটিংটা দেখতেছেন মোচার মতো। আর এর নাম হলো কালুয়া। আর এর নাম হলো মৃত্যুঞ্জয়, কারণ এই ছোটোবেলায় মরার হাত থেকে বেঁচে এসেছিল।
একদিনের বাচ্চা আমি বড় করেছিলাম এখানে। এদের কাছে একটা অন্য পায়রার ডিম দিয়েছি, তো এদের পেট থেকে কালো দানা বাচ্চা হয়, তো ওই বাচ্চা ফোটাই না। তো দেখাচ্ছি কোন টাওয়ারে গিয়ে বসে আমার পায়রাগুলো, মানে বসে গেছিলো আজকে, ওর জন্য ওই তিনটাকে ওড়ালাম না। ওই যে ওই টাওয়ারটা গিয়ে বসে পড়েছিল। আর এই একটা পায়রা এই ঘাটটাল ছিল, একে পুরো ঠিক করে ফেলেছি। এই যে গিরিবাস পায়রা চটিয়াল, পুরো ঘাটটাল হয়ে গেছিলো, ফেলে দিয়েছিল। তো পায়রাটা বাড়ির সামনে এসে দেখেছে একজন, দেখছে ঘাড় ঘুরিয়ে বসে আছে, সেই পায়রা এই যে খাবার দিচ্ছে। একে অতটা যত্ন নিই না, তার মধ্যে ওই পায়রাটা ঠিক হয়ে গেছে। তো যত্ন নিলে ভালো মতো ঠিক হয়ে যেত, কিন্তু যত্ন না নেওয়া অবস্থায় এই যেরকম জল কাদা থাকে ওর মধ্যেই পায়রা পুরো ঠিক হয়ে গেছে, চাঙ্গা হয়ে গেছে। আর অল্প একটু টাল আছে, দেখি কতটা টাল আছে। এই প্রথমবার পায়রাটাকে বার করলাম, ডানা ফানা নেই তো উড়ে চলে যেতে পারে। এই দেখেন হালকা আছে, হালকা টাল থেকেই যায়, পায়রা তো মনে হচ্ছে উড়ে চলে যেতে পারে। ডানাগুলো গজিয়ে গেছে, কাউকে দিয়ে দিতে হবে পায়রাটা, তো ঠিক করে না অবস্থায় দিতে নেই। আগে একটা এসেছিল, ওটাকে ঠিক করে দিয়ে দিয়েছিলাম। দেখি পায়রাগুলো কোথায় উঠছে। আমি ছাদে এসেছি, তো এখন পায়রা নিচেতেই উঠবে ওই যে, কারণ জানে এই টাইমে আমি খাবার দিই। এখন 3টের সময় খাবার দিয়ে দিই পায়রাকে, তাড়াতাড়ি যদি চলে আসি পায়রাকে তাড়াতাড়ি করে খাবার দিয়ে দিই, তখন আমার হাইটে যাবে। তো উড়ুক, ওই 5:30 4:30 অবধি উঠবে, তার মধ্যেই পায়রা ছেড়ে নামিয়ে নেবো। আর একটা পায়রা দেখেন ওই যে দূরে উঠছে, যে একটা পায়রা ধরেছিলাম তার মা হলো এটা। সে বলছিলাম নর্মালে 7 ঘন্টা 8 ঘন্টা ওড়ে ধান খেয়ে, মানে এটা মাঠের পায়রা। কিন্তু এই পায়রাটার যে বাবা, সে এসছিল, বাড়িতে এসছিল, তারপর আরেকটা মাদি পায়রা কালো কিনে তার সাথে জোড়া দিয়েছিল। ওর বাপটার মানে এত টেম্পার ছিল, তার 3টে বাচ্চা ছিল, 2টো বাচ্চা বাজ পাখিতে মেরে দিয়েছে, আর লাস্ট পায়রা আছে। আর যে এর বাবা ছিল, একেও বাবাকেও বাজ পাখিতে মেরে দিয়েছে একা একা। এই পায়রাটা অন্ধকার অবধি ওড়ে, মানে 11টার সময় উঠলেও অন্ধকারে নামবে। আবার মানে যেই টাইমে উড়ুক না কেন, বেশি ওড়ে না বলতে গেলে, ওই 10টা উঠলেও পায়রা সন্ধ্যা হবে 7টার সময় তখন নামবে। আমারগুলো এখন উঠছে, উড়ুক। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন। আর এটা এখন লংয়ে যাবে আস্তে আস্তে। তো এর মধ্যে 2টো বাচ্চা পায়রা সেলে রেখেছিলাম তখন, তো একটা দাদা আসবে বলে আর আসেনি। তো আমি ওই বাচ্চা পায়রাগুলো সেট করেছিলাম, তো ভাবলাম ওরাই অনেক বাচ্চা পায়রা সেট করেছি। এই একটা ভুলেও উঠছে, এই দেখেন এখানে পায়রা আছে। এই একটা মুন্ডু সাদা, এই একটা মুন্ডু সাদা, এই যে একই জেনারেশন। এই যে এই যে এই যে মানে এখানে যে কটা পায়রা দেখতে পাচ্ছেন সবই এই মুন্ডু সাদারই বাচ্চা, যে কটা পায়রা দেখতে পাচ্ছেন। এই একটা খালি চোখের পায়রা, তাও মুন্ডু সাদার জেনারেশন আছে ওর মধ্যে। 2টো পায়রা থেকে এই যে হলো মেন মাদি পায়রা। এই মাদিটা ডিম দিয়ে অবস্থা খারাপ হয়ে গেছিলো, 2বার পরস্পর ডিম দিয়ে ফেলেছে, তো যার কারণে একে সিঙ্গেল রেখে দিয়েছি। আর এই একটা পায়রা, এও প্রায় অবস্থা খারাপ হয়ে গেছিলো বাচ্চা খাওয়াতে খাওয়াতে। এর একটা সমস্যা হয়েছিল, এই যে সময়টা প্রচণ্ড গরম পড়ছিল, এই যে এইখান থেকে গরম লেগে গেছিলো পায়রার, এত হিট লেগে গেছিলো পায়রার খাবার আর হজম হচ্ছিল না। তারপরে পায়রাকে ঠিক করে ফেলেছি। আর আটকাচ্ছে না।